দেশের ব্যাংকিং খাত মাঝারি আকারের ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংক। শুধু সরিয়ে ভিত্তিক দুর্বল ৫ ব্যাংক নয়, বাংলাদেশের ব্যাংকিং খাতই মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে। এই খবরটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের পুরো ব্যাংক খাতে ৩ মাসে মূলধনের পর্যাপ্ততা কমেছে প্রায় ২.৫%। চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা রয়েছে ৪.৫%, যদিও ন্যূনতম থাকার কথা ১০%। অর্থাৎ একটি ব্যাংকের ন্যূনতম মূলধন থাকার কথা ১০%, সেখানে কিন্তু ছিল ৪.৫%। সেখান থেকেও কিন্তু আরও ২.৫% মূলধন কম দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টের জুন প্রান্তিক হিসেবে এমন তথ্য উঠে এসেছে। এতে দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে বলে এই প্রতিবেদনে প্রকাশ পায়। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার চিত্র তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট ৩ মাস অন্তর অন্তর এই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সর্বশেষ চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মার্চ প্রান্তিক দেশের পুরো ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ত ছিল ৬.৭৪%। জুন প্রান্তিক তা প্রায় ২.৫% কমে দাঁড়িয়েছে তাই ৪.৫%। যদিও ব্যাংকগুলোকে ঝুঁকিতে ধারিত সম্পদের ন্যূনতম ১০% মূলধন রাখতে হয়। এই মূল্যায়ন প্রতিবেদন আরও দেখা যায়, দেশের ব্যাংকিং খাত বর্তমান মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে। এছাড়াও দেশের প্রতিটি ব্যাংকের বড় ২ ঋণ গ্রহীতা খেলাপি পরিণত হলে হুমকি পড়বে সংশ্লিষ্ট ব্যাংক।